আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সহেলি মুখার্জি। বর্ষা শেষ, এখন শীতের সুখা মরশুম। এই সুখা মরশুমেই ভাঙন আতঙ্ক ফিরে এলো মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের যোগনী গ্রাম এলাকায়। প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে কালিন্দ্রী নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় বড় বড় ধস নামতে শুরু করেছে। এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে জানা গেছে। এলাকার সাধারণ মানুষ দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। ২০০৮ সালে পথ চলা শুরু করা মোহনা কলোনি এমএসকে স্কুলে শিক্ষকের সংখ্যা কমতে কমতে ২০২৩ সালে পুরোপুরি শিক্ষক শূন্য হয়ে পড়ে স্কুলটি। স্কুলের একমাত্র শিক্ষক মোহাম্মদ কাইসুল মারা যাওয়ার পর নতুন করে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি মোহনা কলোনি এমএসকে স্কুলে। সেই থেকেই বন্ধ হয়ে রয়েছে স্কুলটি। গ্রামে স্কুল থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের অনেক দূরের স্কুলে যেতে হচ্ছে পড়াশুনো করতে। তাই গ্রামবাসীরা বন্ধ হয়ে থাকা মোহনা এমএসকে স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করে পুনরায় স্কুলটি চালুর আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে। অপরদিকে ২০১০ সালে শুরু হওয়া মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বনসরিয়া উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা তনুশ্রী বিশ্বাস এবং তাহিদ ইসলাম নামে একজন অতিথি শিক্ষক থাকলেও অভিযোগ তাঁরা নিয়মিত স্কুলে আসেন না। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলের ছাত্রীরা এসে নিজেরাই নিজেদের ক্লাস নিয়ে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যান। পুরনো মালদার ভাবুক রামমার্ডি হাই স্কুলের সংস্কৃতের সহশিক্ষক সৈকত চৌধুরী পড়াশোনার পাশাপাশি সিলেবাসের বাইরে গিয়ে নিজের উদ্যোগে পড়ুয়াদের হস্তশিল্পে পারদর্শী করে তুলতে দৃঢ় সংকল্প নিয়েছেন। আদিবাসী পড়ুয়াদের নিয়ে নিরলস কাজ করে চলেছেন সৈকতবাবু। পড়ুয়ারা নিজেদের শিল্পকর্ম বিক্রি করে উপার্জনও করতে পারবে এবং উপার্জনের সেই টাকায় নিজের পড়াশুনোর খরচ নিজেরাই চালাতে পারবে। যদিও হস্তশিল্পের কোনো রুটিন ক্লাস স্কুলের রুটিনে নেই। রাজ্যের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারের পদে রদবদল করা হয়েছে। মালদার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন অভিজিৎ ব্যানার্জি। তিনি পুরুলিয়া জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। মালদহের বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব উত্তর দিনাজপুরের ট্রাফিক এসপি হয়ে যাচ্ছেন। রেশম গুটির রেকর্ড দামে মুখে হাসি ফুটেছে মালদার চাষিদের। চলতি অগ্রহায়ণ মরশুমে রেশম গুটি বা কোকুনের বাজারে অভাবনীয় দাম উঠতেই জেলার রেশম চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। কালিয়াচক কোকুন মার্কেটে উন্নত জাতের রেশম গুটির দাম উঠেছে প্রতি ৪০ কেজিতে ২৬,০০০ টাকা পর্যন্ত। গত কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ দর। সকাল থেকেই চাঁচল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, কালিয়াচক, জালালপুর ও কালিয়াচক ৩ ব্লকের শত শত চাষি ট্রাক ভ্যানে করে রেশম গুটি নিয়ে হাজির হন কালিয়াচক মার্কেটে। মালদা জেলার প্রায় ৭০,০০০ পরিবার রেশম চাষের সঙ্গে যুক্ত। একসময় ধুঁকতে থাকা এই শিল্পকে পুনরুজ্জীবন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নত জাতের ডিম্ব সরবরাহ, চাষিদের প্রশিক্ষণ ও বাজার সংযোগের ফলে মালদার রেশম চাষ আজ ঘুরে দাঁড়িয়েছে। ফের জটিল অস্ত্রোপচারে সাফল্যের মুখ দেখল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। এই প্রথম জেলায় সম্পূর্ণ নিখরচায় এক রোগীর হাঁটু প্রতিস্থাপনে সাফল্য লাভ করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থিরোগ বিভাগের চিকিৎসকেরা। মালদার হবিবপুর ব্লকের বাহাদুরপুর নন্দার এলাকার পরিযায়ী শ্রমিক দেবেন বারুই প্রায় ৫ বছর আগে হাঁটুতে গুরুতর চোট পান। সেই চোটের পর থেকেই তিনি হাঁটুর সমস্যায় ভুগছিলেন এবং ভালোভাবে হাঁটাচলা করতে পারছিলেন না। সপ্তাহখানেক আগে তিনি চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে হাঁটু প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই মতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থিরোগ বিভাগের বিভাগীয় প্রধান শুভাশিস রঞ্জন মিত্র, চিকিৎসক নিতিন কুমার সহ অন্যান্য চিকিৎসকরা মিলে প্রায় ৩ ঘন্টার জটিল অস্ত্রোপচার সফলভাবে করেন বলে জানা গেছে। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সহেলি মুখার্জি।